بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা, যিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখাও, সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। ভেঙ্গে পড়ার উপক্রম হয়ে গেল, প্রচন্ড বিপর্যয়ের মুখেও কোরআন তার পাশে দাঁড়িয়ে যেন এক প্রশান্তিময় বাণী উচ্চারণ করে বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনো এই সব অবস্থায় তুমি আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যেও না। মানুষের জীবনে রোগ আছে, ব্যাধি আছে, কষ্ট আছে, মানুষের জীবনে পাওয়া না পাওয়া, হারানোর বেদনা আছে, সুখ দুঃখ আনন্দ বেদনা, এই সব কিছু নিয়ে মানুষের জীবন গঠিত হয়। আর এই জীবনের চলমান গতিপথে যে বাণীটি একজন মানুষকে অনুপ্রাণিত করে, প্রেরণা যোগায়, যাকে এগিয়ে দেয়, তার ভিতরের আত্মশক্তিকে জাগিয়ে দেয়, সেই কিতাবটির নাম হচ্ছে আল কোরআন আল কারীম, যা বিশ্ব স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখানে যে বিষয়টি দেখছি, যে এক শ্রেণীর মানুষের বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক প্রথমে তাদের আলোচনা করলেন। এই বৈশিষ্ট্যগুলো যখন একজন মানুষের ভিতরে পাওয়া যাবে এবং সে যখন এই বৈশিষ্ট্যগুলো অনুশীলন করবে এবং এই চরিত্রে যখন নিজের চরিত্রটি গড়ে তুলবে এবং এই আদর্শে যখন সে অনুপ্রাণিত হয়ে আদর্শবান হবে, তখনই তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেন একটি চমৎকার অনুপ্রেরণাদায়ক একটি সুন্দর ঘোষণা এখানে এসেছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে জীবনে সফলতা অর্জন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা হুম আসহাবুল জান্নাহ, এরা জান্নাতবাসী হবে, অথবা এদেরকে ক্ষমা করে দেওয়া হবে, অথবা এরা সেই শান্তিময় সেই পরকালে অবস্থান করবে, এই সরাসরি সুনির্দিষ্ট করে আল্লাহ পাক কোনো শব্দ এখানে বর্ণনা না করে, বরং মুফলিহুন সফল কাম ব্যক্তি হিসাবে তাদেরকে চিহ্নিত করেছেন। মানব জীবনের সার্থকতা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য মোতাবেক জীবনটিকে পরিচালিত করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে অর্জন করে যখন সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, এটাই হয় আল্লাহর সবচাইতে বড় একজন আল্লাহর বান্দার সফলতার মুখ্যম উপায়। তো এই উপায়টির জন্য তাকে কি করা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। উৎসাহিতকরণের যে দুটি রূপ, একটি হচ্ছে তার অন্তঃকরণে, আরেকটি হচ্ছে তার বাহ্যিক। এটাকে বলা হয় ইন্টারনাল মোটিভেশন এবং আরেকটা হচ্ছে এক্সটার্নাল মোটিভেশন সাইকোলজির ভাষায়। অনেক সময় একটা মানুষের ভিতরে যে শক্তি লুকায়িত থাকে, তাকে যদি বলা হয় তুমি একজন যুবক মানুষ, অথচ তোমার দ্বারা এই ভালো কাজটি হবে না, এটা তো আশা করা যায় না, তোমাদের মতো যুবকেরাই তো এই সব সুন্দর সুন্দর ভালো কাজগুলো করে, তখন এই ধরনের মাসাল, এই ধরনের উপমা দিয়ে যখন একজন যুবককে বোঝানো হয়, তখন তার ভিতরের যে লুকায়িত শক্তিটি, এই শক্তিটি জেগে ওঠে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খুব বলা আবশ্যক, সেটা হচ্ছে যে একজন মানুষের ভিতরে এই লুকায়িত শক্তির পরিমাণ কত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতরে আলাদা আলাদা ভাবে এক একটি মানুষের ভিতরে এক এক ধরনের যোগ্যতা, এক এক ধরনের প্রতিভা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন।
তো আমরা এ পর্যন্ত যে আয়াতটির উপরে আলোচনা করেছি তাতে আমাদের কাছে যে বিষয়টি স্পষ্ট হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে সৎ কাজ সম্পাদন করার জন্য উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, তার প্রশংসা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তুমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করে একজন কৃতজ্ঞ বান্দা হতে পারো। আল্লাহ পাক কিভাবে বলেছেন, তুমি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, বিনিময়ে আমিও তোমাকে আমার প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করে নিব। আবার তিনি এর পাশাপাশি তাদেরকে ভয় ভীতিও প্রদর্শন করেছেন, যদি তোমরা অবাধ্যতা করো অথবা যদি তোমরা অস্বীকার করো তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদেরকে সফলতার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাটি মুমিনের জীবনের জন্য একটি প্রেরণা, একটি উৎসাহ, একটি উদ্দীপনা, যে উদ্দীপনার মাধ্যমে তার ভিতরে সৎকর্ম সম্পাদনের আরো বেশি আগ্রহ সৃষ্টি হবে। যেমন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন সৎকর্ম সম্পাদনের জন্য উৎসাহিত করেছেন, যেই কথার মধ্য দিয়ে তাদের ভিতরে আরো বেশি করে সৎকর্ম সম্পাদনের আগ্রহ তৈরি হয়েছে। কোরআনের এই উৎসাহব্যঞ্জক আয়াতের দ্বারা আল্লাহ পাক আমাদের ভিতরে সৎ কাজ সম্পাদনের আগ্রহ সৃষ্টি করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।